কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। কিছু কইলে চেয়ারম্যানের ছেলের বউ উল্টা রান করে খেলতে। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক, আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউ না। সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে। আচ্ছা, ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? ঈশান। কেন? ও, ঈশান ভাইয়া, তাই না? বুঝছি। আচ্ছা, তারপর কি হইছে? তারপর আর কি? ওই ছেলেগুলো পালালো, সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি? তাহলে কি করা উচিত ছিল আমার? কি আবার, তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? চা পড়তে বস। শুধু পাকা পাকা কথা। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না ভাইয়া, আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করে। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া, কিছু বলবা? থ্যাংক ইউ। তোমার সাথে একদম দেখা করতে আসছি। কে বল ভাই? বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। হ্যাপি বার্থডে বাবা। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি, বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। উনি আবার দেখা করতে এসেছিল? হ্যাঁ, ওনাকেও বলছি আর আপনাকেও বলছি, আমাকে আমার মতো থাকতে দেন। কেন কল করেন বারবার? আমি তোমার বাবা। ও প্লিজ, যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে, তো এখন কেন? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস। আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় বল? ঈশান ভাইয়া তোকে পছন্দ করে। তোকে তো এসে বলে গেছে, তাই না? বুঝি তো সব, আর বলা লাগবে না। তুই না ঈশান ভাইয়াকে প্রপোজ করে দে। তুই যাবি এখান থেকে নাকি আমি কে ডাক দিব? বলে দিস কিন্তু, বেশি দেরি করিস না। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য আই লাভ ইউ। তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সবকিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝেও নিতে হয়। যদি না বুঝে, এই আপু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না। অসম্ভব, আমি কাউকে কল দিতে পারবো না। আচ্ছা, তোর দেওয়া লাগবে না, আমিই দিচ্ছি। কে বলছেন? ভাইয়া, আমি তিথি। আপু কি যেন আপনাকে বলবে। ভালো আছেন? কে? অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে?
চিনবো না কেন? তুমি তো আর আননোন কেউ না, না চেনার কি আছে? কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? হ্যাঁ, এটা বলতে কল দিছো? কালকে কি দেখা করতে পারবা? কখন? ক্লাস শেষে? আপনারা তো কষ্ট কিসে? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি?